আসসালামু আলাইকুম, কি খবর 24 ব্যাচের কমার্সিয়ানরা। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো। তো আজকে আমরা কথা বলবো ঢাকার মধ্যে এমন একটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, যে বিশ্ববিদ্যালয় আমার নিজের পার্সোনাল ফেভারিট, অনেক সুন্দর একটা ক্যাম্পাস। এবং আবাসিক ক্যাম্পাস বলতে যেই অর্থটা আমরা বুঝে থাকি সেটা তুমি জাহাঙ্গীরনগরে গেলে বুঝতে পারবে। তো আজকে আমরা কথা বলবো যে জাহাঙ্গীরনগরের ইউনিটের ভর্তির A to Z তথ্য নিয়ে এবং তুমি কিভাবে প্রিপারেশন নিয়ে এই একটা ভিডিওর মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি। তো একটা কমার্সিয়াল স্টুডেন্টের প্রিপারেশনকে যদি আমি ভাগ করি তাহলে সেটা দুই স্টেপের প্রিপারেশন। একটা হচ্ছে তারা সি ইউনিটের নর্মাল প্রিপারেশন নেয়, যেখানে তারা গ্রুপ সাবজেক্টগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ইউনিট, তারপরে IBA এবং BUP, এই তিনটা ইউনিভার্সিটির জন্য যারা পার্টিকুলারলি প্রিপারেশন নেয় তারা মূলত আলাদা একটা প্রিপারেশন নেয়। তারা হচ্ছে ম্যাথ, ইংলিশ, এই দুইটার উপর বেশি ফোকাস থাকে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো কমার্সের স্টুডেন্ট, আমাদের যাওয়ার জায়গা বেশি নাই, তো আমরা এগুলো অ্যালাইন করে কিভাবে প্রিপারেশন নিব। তো এই সম্পর্কে আমি পার্টিকুলার আর একটা ভিডিও দিব, যেখানে তুমি এই দুইটা প্রিপারেশনই তুমি একসাথে নিতে পারবা। হ্যাঁ, যেভাবে তুমি স্ট্র্যাটেজি সেট করলে এবং যেভাবে পড়াশোনা করলে তুমি দুইটা প্রিপারেশনে একসাথে নিতে পারবা, ওইটা তোমাদের জন্য আরেকটা ভিডিওতে আমি গাইডলাইন দিব। তো এখানে বেশি ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে এখানে আর ওই ব্যাপারে কথা বলছি না। তো এখন আসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন আমি পরীক্ষা দিতে যাই, সবথেকে ইউনিক যে ব্যাপারটা লাগছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোমার 5টা টাইম স্লটে ভাগ করা হয়, অর্থাৎ এক একটা টাইম স্লটে কিন্তু এক এক সেট প্রশ্ন আসে। যেটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় এরকমটা হয় না, অর্থাৎ এক সেট কোশ্চেনই সব মানে একসাথে পরীক্ষা হয় সব জায়গায়। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু তোমার টাইম স্লট ডিফারেন্ট থাকে। তো এখানে লাক একটা হিউজ ফ্যাক্টর প্লে করে, তোমার লাক এখানে একটা বড় একটা ফ্যাক্টর প্লে করে, যে তোমার এক এক টাইম স্লটের কোশ্চেন কিন্তু এক এক রকম হতে পারে, কিন্তু ডিফিকাল্টি লেভেল মোটামুটি সেমই থাকে। হ্যাঁ, 19-20 হতে পারে, বাট ডিফিকাল্টি লেভেল সেম থাকে। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু সিট প্ল্যান ওইভাবে দেওয়া থাকে না, এখানে তুমি নিজের ইচ্ছা মতো বসতে পারবা। আমাদের টাইমে অ্যাটলিস্ট আমরা এটাই ফেস করছি, এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না। আর জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটা আমার দেখা সব থেকে সুন্দর একটা ক্যাম্পাস, ওখানে বটতলার ভর্তা খেতে অনেক ভালো লাগে, প্লাস ক্যাম্পাসটা ঘুরে দেখতে অনেক ভালো লাগে। আর তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসছো, এটা মানে তোমাদের জন্য সুন্দর একটা আবাসিক ক্যাম্পাস বলতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এখন আসি কমার্সের যারা স্টুডেন্ট আছো তারা জাহাঙ্গীরনগরের কিভাবে প্রিপারেশন নিবা, এখানে সিট সংখ্যা কত, এখানে টাইম লিমিট কত, আবেদন যোগ্যতা কি। তো চলো ধীরে ধীরে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আসি এখানে সিট সংখ্যা। এখানে সিট সংখ্যা খুবই কম, 240টা সিট থাকে। এখানে তোমার আরেকটা জিনিস জেনে রাখা ভালো, এখানে কিন্তু ফিমেল স্টুডেন্টদের জন্য আলাদা প্রায়োরিটি থাকে, অর্থাৎ কোটা সিস্টেম থাকে। যে সিট থাকবে, যে সিট সংখ্যা থাকবে 50% ফিমেল স্টুডেন্টের জন্য আর 50% মেল স্টুডেন্টের জন্য। বোঝা গেছে? তো তোমার যদি একটা সিট কনফার্ম করতে হয় 120টা ছেলেদের 120টা মেয়েদের। হ্যাঁ, তো নর্মালি ফিমেল স্টুডেন্টের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু তুলনামূলক কম হয়। তো তোমরা যারা ফিমেল স্টুডেন্ট আছো তোমরা কিন্তু পার্টিকুলারলি জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিতে পারো, এখানে তোমার একটা অ্যাডভান্টেজ থাকবে। নর্মালি কিন্তু ছেলে স্টুডেন্টের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের সংখ্যাই বেশি থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখো। তারপর আসে নেগেটিভ মার্কিংয়ে। এখানে নেগেটিভ মার্কিংয়ে প্রতিটা ভুল উত্তর দাগানোর জন্য তোমার 0.20 মার্ক করে কাটা যায়। তো এই জিনিসটা মাথায় রাখবা যে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে একটা বিগ একটা ফ্যাক্টর প্লে করে। তবে মেইনলি দুইটা সাবজেক্টই এখানে তোমার চান্স পাওয়ার যে পার্থক্যটা, সেই পার্থক্যটা গড়ে দেয়, সেটা হচ্ছে ইংলিশ আর ম্যাথ। এটা নিয়ে ইন ডিটেলসে আমরা আসতেছি কিছুক্ষণ পরে। তারপরে আসে আবেদন যোগ্যতা, কারা আবেদন করতে পারবে। যাদের হচ্ছে SSC প্লাস HSC দুইটা মিলে যাদের 7.50 আছে তারাই একমাত্র আবেদন করতে পারবে। 7.50 যদি কম থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে না। ওকে, তারপরে এখন আসি টোটাল মার্কস নিয়ে। টোটাল কত মার্কের এক্সাম হয়? টোটাল 80 মার্কসের এক্সাম হয়, সবই হচ্ছে তোমার MCQ। এবং আগে আমাদের সময় ইউনিটের এক্সাম আলাদা হতো এবং IB এর জন্য আলাদা জি ইউনিটের পরীক্ষা ছিল। তো দুইটা এক্সামের কোয়েশ্চেন ডিফারেন্ট হতো, কিন্তু এখন হচ্ছে ইউনিটের মধ্যেই তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে তাহলে তুমি IB এর জন্য প্রিফার্ড হবা। হ্যাঁ, তো এখন কিন্তু তোমার একসাথে তোমার পরীক্ষাটা নিয়ে নেয়, ইউনিটের মধ্যেই তোমার IB এর জন্য সিট অ্যালোকেট করা থাকে। তো তুমি যদি এই কোয়েশ্চেনে পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার IB এর জন্য তুমি মোটামুটি আর যদি একটা ভালো পজিশন থাকে তাহলে তুমি একটা সিট কনফার্ম করতে পারবা। তো এখন আসি কোয়েশ্চেন ব্যাংক সলভিংয়ে, মানে তোমার করণীয়তে তুমি কি কি করবা। হ্যাঁ, আর টাইম থাকে 55 মিনিট। তো মেইন তোমার স্ট্রাগলিং পার্টটা এটা যে 55 মিনিটের মধ্যে তোমার হচ্ছে 80টা MCQ দাগাতে হবে। তো 80টা MCQ দাগানোর ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে
আমরা বাংলা ইংলিশ দিয়ে শুরু করি, হ্যাঁ বাংলা ইংলিশ দিয়ে শুরু করি। তো নর্মালি ইংলিশের ডিফিকাল্টি লেভেল একটু বেড়ে গেলে প্রথম 1-2টা কোশ্চেন ওনারা কিন্তু ইচ্ছা করে ডিফিকাল্ট রাখে। তো ওই 1-2টা কোশ্চেনে তোমাকে ঘাবড়ায় দিবে, ওই ঘাবড়ানোর পরে তোমার অটোমেটিকলি তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। তো আলটিমেটলি ওই জায়গাটাতে তুমি বাদ চলে যাচ্ছ, বোঝা গেছে? তো এটা কিন্তু মাইন্ড গেম, তুমি মাইন্ড গেমে যতটা তুমি পারো স্ট্র্যাটেজিস্ট হওয়ার ট্রাই করবা। তুমি যদি স্ট্র্যাটেজি ভালো মতো সেট করতে পারো, মাইন্ড গেমে যে যে জায়গায় ওরা তোমাকে আটকায় দেওয়ার ট্রাই করবো ওই স্টেপগুলো তুমি পার হয়ে যেতে পারো বা ওই স্টেপগুলো সম্পর্কে জানো, তাহলে কিন্তু তোমার জন্য ব্যাপারটা অনেক ইজিয়ার হবে। হ্যাঁ, তো আমি পার্সোনালি কীভাবে জাহাঙ্গীরনগরের কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম, আমার পজিশন ছিল 284 জাহাঙ্গীরনগরে ইউনিটে। হ্যাঁ, আর জাহাঙ্গীরনগরে আইবিএ তো আমি রিটার্নের জন্য টিকছিলাম, ভাইভাতে আর আমি টিকিনি। আচ্ছা, তো এখন আসি তোমার করণীয় কি? ফার্স্ট অফ অল কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। কোন কোয়েশ্চেন ব্যাংক? আমি পার্সোনালি সংসপ্তক তোমার ফলো করতাম। আমি কোনো প্রমোশন করতেছি না, যেটা তোমাদের জন্য অ্যাকচুয়ালি উপকারী ওইটাই বলতেছি। হ্যাঁ, আমি পার্সোনালি সংসপ্তক ফলো করতাম। সংসপ্তক তুমি কিনতে পারো যে কোনো বাজারে, যে কোনো গাইড তুমি কিনতে পারো। হ্যাঁ, বাজারের গাইডগুলোতে তোমার বাংলা ইংলিশ অর্থাৎ ইউনিটের জন্য যে কোনো গাইড তুমি কিনতে পারো। জাহাঙ্গীরনগর ইউনিটের জন্য বাজারে গেলে তুমি দেখতে পারবা। তো ওইখানে টপিক ওয়াইজ বিশ্লেষণ আছে এবং টপিক ওয়াইজ তোমার সাজানো আছে। তো ওই গাইডগুলো তুমি একটা মার্ক দিয়ে রাখবা যে বাংলা কত পেজ আছে, ইংলিশ কত পেজ আছে, অ্যাকাউন্টিং কত পেজ আছে, ম্যানেজমেন্ট কত পেজ আছে। তো ওই পেজটা তুমি ডে সংখ্যা দিয়ে ভাগ করে ফেলবা। তারপরে একটা ডেডলাইন সেট করবা। এই ডেডলাইন সেট করে তারপরে ওই বেসিসে পড়াশোনা করবা। হ্যাঁ, তারপর আসি ম্যাথের ক্ষেত্রে তোমার মেইনলি বীজগণিতের উপর ফোকাস দিবা। তুমি কমার্সের স্টুডেন্ট, আমি জানি তুমি ভালো মতো জ্যামিতি ঠিকঠাক মতো পারো না, আমি জানি তোমার পাটিগণিতের সমস্যা হয়, মানে উই আর সেম ব্রো। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে সেম। আমি মেইনলি তোমার বীজগণিতের উপর প্রেফারেন্স দিয়েছিলাম, আর হচ্ছে ইডিয়মস আর অ্যানালজি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ইংলিশ কোশ্চেনের ক্ষেত্রে আসে। ইডিয়মস অ্যান্ড অ্যানালজি, যেটা তোমার সি ইউনিটের ক্ষেত্রে অত বেশি না আসলো, জাহাঙ্গীরনগরের ইউনিটের ক্ষেত্রে কিন্তু ইডিয়মস অ্যান্ড অ্যানালজিটা বিগ একটা ফ্যাক্টর প্লে করে। তারপর হচ্ছে স্পেলিং এই টপিকটাও। হ্যাঁ, এখন আসি আমার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেয়। সাবজেক্ট ওয়াইজ আমি কীভাবে প্রিপারেশন নিব? তো ইংলিশে দেখো এখানে সব থেকে বেশি ইংলিশে মার্ক। তো ইংলিশ কিন্তু একটা মেজর ফ্যাক্টর প্লে করে তুমি জাহাঙ্গীরনগর ইউনিটে টিকবা কি টিকবা না। তো ইংলিশটা তোমার হচ্ছে মুখস্থ পার্ট, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপরে অ্যানালজি, স্পেলিং মিস্টেক। হ্যাঁ, এই মুখস্থ পার্টগুলো তুমি এক পাশে রাখবা, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসবে। তেমনিভাবে গ্রামাটিক্যাল পার্টগুলোকে আরেকভাবে রাখবা। এমনিভাবে সিন কম্প্রিহেনশন এখানে আসে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার টাইপ কোয়েশ্চেন। তো এই 3 টাইপের একটা কম্বিনেশনে তোমার কিন্তু কোয়েশ্চেন আসে। তো এই 3 টাইপের কোয়েশ্চেনগুলো বেশি বেশি করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা এবং ওই টপিকের উপর গুরুত্ব দিবা বেশি, তাহলে তোমার হয়ে যাবে। বাংলার জন্য তোমার গ্রামারের জন্য 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওইটা অনেক কাজে দিবে। প্লাস বাংলা ফার্স্ট পেপারে গদ্য পদ্য সহায়ক পাঠ থেকে তোমার এমসিকিউ বেসিসে তুমি প্রিপারেশন নিয়ে যাবা। তেমনিভাবে ম্যাথের ক্ষেত্রে আমি পার্সোনালি বীজগণিতের উপর বেশি ফোকাস দিয়েছিলাম। তারপরেও তুমি গাইড যখন ফলো করবা, গাইডে তোমার ম্যাথ দেখবা কোন কোন ক্রাইটেরিয়ার ম্যাথ আসে, ওই ক্রাইটেরিয়ার ম্যাথগুলো আগে সলভ করে ফেলার ট্রাই করবা। তারপর আসি অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্টে মাত্র 20 মার্ক থাকে। তো তোমরা ম্যাথ শুধু বেশি মানে ম্যাথের পিছনে টাইম ওয়েস্ট করতে যাও না, এগুলো যেহেতু কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশিরভাগ আসে। আর ম্যানেজমেন্ট নিজে যেহেতু একটা মানে থিওরি রিলেটেড তোমার সাবজেক্ট, তাকে থিওরির উপর বেশি ফোকাস দাও। এটা অ্যাকাউন্টিং ফাইন্যান্স বোথ সাবজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, তো থিওরির উপর বেশি ফোকাস দাও, তারপর হচ্ছে তুমি ম্যাথের উপর ফোকাস দিতে পারো। ম্যাথ হ্যাজ গেলে 1টা 2টা বা 3টার বের থেকে বেশি আসার কথা না। হ্যাঁ, তো এই গেল তোমার সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন। এখন তোমাদের অনেকেরই হয়তো বা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কীভাবে নিব? তো প্রিপারেশনের জন্য মেইন কথা হচ্ছে তোমাকে আগে কোশ্চেনের ধাঁচ বুঝতে হবে, কোশ্চেনের টাইপ বুঝতে হবে। নর্মালি সি ইউনিটের প্রিপারেশন যদি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নাও, ওইটা নিয়ে ম্যাক্সিমাম তোমার 70%-এর বেশি কাভার হয়ে যায়। কিছু এক্সেপশন থাকে, যেমন এখানে ইংলিশে কিছু জিনিস আলাদা থাকে, এখানে ম্যাথ যেহেতু একটা নতুন, হ্যাঁ ম্যাথ এখানে নতুন করে তোমাকে প্র্যাকটিস করা লাগবে। কিন্তু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা ইংলিশ তো সেই আগে সি ইউনিটের প্রিপারেশনই। তো এটার জন্য দরকার তোমার একটা গোছানো বই। যে গোছানো বইটা আমি ট্রাই করেছি, যে আমি স্টুডেন্ট হিসেবে যেই প্রবলেমগুলো ফেস করেছি, বা আমি অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট দেখতাম যে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে বা বিভিন্ন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে তোমার হাবিজাবি জিনিস দিয়ে ভরা, অর্থাৎ যে জিনিসগুলো তোমার দরকার নেই তোমাকে ওই জিনিসগুলো ফার্স্টে পড়াবে, পরে একটা ফোবিয়া ক্রিয়েট করে দিবে। কারণ এইচএসসি সেম জিনিস যদি তোমাকে পড়ায়, তুমি তো আমার কাছে পড়বা না। কেন পড়বা? তোমাকে তো আমি এইচএসসি সেম জিনিসে পড়াচ্ছি, যেগুলো তোমার নন। তুমি তো আমার কোচিংয়ে ভর্তি হবা না, বা তুমি তো আমার কোর্স কিনবা না। তো এই জন্য নর্মালি এমন টপিক দিয়ে শুরু করে যে টপিকগুলো সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই, এবং এই যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে না বিগত বছরগুলোতে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা। তো আমার
আমাদের ভার্সিটি অ্যানালাইসিস মেগা বুক এবং আমাদের যে কোর্সটা, এই কোর্সটাতে আমরা একটা জিনিস রেখেছি, এটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস। কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে টপিকগুলো আমার ইম্পর্টেন্ট সেটা আমরা কাভার করেছি। আমরা কোনো এক্সট্রা টপিক দিইনি, এক্সট্রা মনে করো ফোবিয়া ক্রিয়েট করার মতো কোনো টপিক আমরা পড়াইও নি, প্লাস এরকম টপিকে কোনো কন্টেন্টও রাখিনি। তো আমাদের এখানে এক্সট্রা কি থাকছে, আমরা ফ্রি মেন্টরশিপ রেখেছি যেটা অনেক ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে লাইভ ক্লাসও রাখা হয়েছে। হ্যাঁ, আর আমাদের অ্যানালাইসিস মেগা বুকটাতে তোমার বিগত বছরের প্রশ্ন সমাধান করা আছে। এটা যেমন একাধারে একটা কোশ্চেন ব্যাংক, একাধারে তোমার জন্য একটা পার্সোনাল মেন্টর। তো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু কোর্সটার লিঙ্কও পেয়ে যাবে এবং তোমার বইয়ের লিঙ্কটাও পেয়ে যাবে। বইটা আমি দেখাই, বইটা হচ্ছে এই যে কিউএনএ বা ডিউ ভার্সিটি মেগা বুক। একটা বইতেই তুমি ঢাবি, রাবি, জাবি, চবি তুমি প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমার এই বইটার সম্পর্কে লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা যদি ডিসকাউন্ট পেতে চাও, আমরা জানি তোমরা ডিসকাউন্ট প্রিয়, তো তোমরা হচ্ছে একটা কুপন ইউজ করতে পারো, সেটা হচ্ছে মুগ্ধ 05, সব ক্যাপিটাল লেটার 05। এই কুপনটা যদি ইউজ করো তাহলে বইয়ের ক্ষেত্রে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবা। তো আর দেরি না করে এখনই ঝটফট অর্ডার করে ফেলো, আর তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে আমি গাইডলাইন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।